আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে যখন আমরা জামাতে নামাজ পড়ি, দেখা গেল ইমামের পেছনে আমরা 3 রাকাত পাইনি, 1 রাকাত পেয়েছি। ইমাম যখন সালাম ফিরালো, বাকি 1 রাকাত পরে তাশাহুদে বসে পরবর্তী বাকি 2 রাকাত যখন পড়ি, ওই 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে নাকি শুধু সূরা ফাতিহা পড়লে যথেষ্ট হবে? উত্তর হলো, সম্মানিত ভাইরা, জোহর, আসর, মাগরিব এবং এশা, এই যে নামাজগুলি রয়েছে, এই নামাজে যদি আপনি 1 রাকাত পান তাহলে জামাতের সওয়াব পাবেন। আর যে 1 রাকাত পাইলেন, এই 1 রাকাত মনে করবেন আপনার নামাজের প্রথম রাকাত, যদিও ইমামের শেষ রাকাত হয়। উদাহরণস্বরূপ, আপনি জোহরের, আসরের, এশার 3 রাকাত ছুটে গেল, 1 রাকাত পেলেন। তো পরবর্তী ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি আরেক রাকাত পরে ওই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, পরবর্তী তাশাহুদে বসবেন। তাহলে আপনার প্রথম 2 রাকাত হয়ে গেল। আর পরবর্তী তাশাহুদ থেকে উঠে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন না। কারণ যদিও 1 রাকাত পেয়েছেন, ইমামের শেষ, আপনি শুরু হবে, এটাই হলো ধারাবাহিক। আপনার ধারাবাহিক রক্ষা করতে হবে। ইমামের শেষ আপনারও শেষ হবে না, বরং আপনার শুরু প্রথম রাকাত গণ্য হবে। এরকম ভাবে যদি আপনি মাগরিবের নামাজ, দেখা গেল 1 রাকাত পেলেন, আপনি দ্বিতীয় রাকাত পড়ে ওই দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, তাশাহুদে বসবেন, পরবর্তী যখন তৃতীয় রাকাতে পড়বেন শুধু সূরা ফাতিহা পড়বেন। তথা যে রাকাতই পান না কেন, ওই রাকাত আপনার প্রথম রাকাত গণ্য হবে, যদিও ইমামের শেষ রাকাত হয়। আপনি 2 রাকাত পড়বেন, প্রথমে 1 রাকাত পেলেন, আরেক রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, বাকি যে নামাজগুলি পড়বেন শুধু সূরা ফাতিহায় যথেষ্ট, অন্য সূরা মিলানোর প্রয়োজন নেই। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।